সারাদিন কাজ শেষ করে বাসায় ফিরছেন বাবা। জলদি করে ফ্রেশ হচ্ছেন, একটু সাজসজ্জা করে নিচ্ছেন। আতর লাগানো দেখে তার 6 বছরের মেয়ে জিজ্ঞেস করলো, বাবা কোথায় যাবে? বাবা বলল, মিটিংয়ে। মেয়ে বলল, এত রাতে তোমার কিসের মিটিং? বাবা বলল, সারাদিন অনেক কাজ আর লোকজনের কারণে সময় বের করতে পারি না মা, তাই বাধ্য হয়ে রাতেই করতে হয়। মেয়ে বলল, আমায় নিয়ে যাবে তোমার সেই একজনের সাথে দেখা করাতে? বাবা সাথে সাথে বলে উঠলেন, মেয়ে অনেক খুশিতে আত্মহারা, নতুন জামা পরিধান করে খুশবু লাগিয়ে রেডি। খুবই তাড়াতাড়ি বাবা যায় নামাজটা হাতে নিয়ে মেয়ের হাত ধরে একটা নিরিবিলি রুমে ঢুকলেন আর যায় নামাজ পারলেন। মেয়ে বললেন, বাবা তুমি নামাজ পড়বে, এই তাহলে তোমার মিটিং? বাবা, মা আসো, আজ তোমার সাথে পরিচয় করিয়ে দেব। এখন থেকে সম্পর্ক গড়ে তুললে জীবনের সব আলোচনা তুমি তার সাথে করতে পারবে এবং সব কথা তোমার সে শুনবে। সুবহানাল্লাহ। দুজনেই যায় নামাজের জন্য দাঁড়িয়ে পড়লেন, বাবা ও মেয়ে। বাবা মারা তাদের সন্তানকে যে শিক্ষায় শিক্ষিত করবেন, যা শিখাবেন সন্তান তাই শিখবেন। তাই প্রত্যেক বাবা মা অনেক যত্ন করে তার ছেলে মেয়েকে বড় করেন, সুশিক্ষায় দেন। তারপরেও কিছু ছেলে মেয়ে আছে বুঝতে পারে না, এজন্য তারা অন্য পথে চলে যায়। তো ছোটবেলা থেকেই তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করাটাই উচিত। তখন যদি একটু চাপ দেয় ঠিকই, কিন্তু পরে দেওয়ার পরে কোনো কাজ হয় না। এই জন্য শুরুতেই যদি যেটা পরে করে সেটাই যদি তারা শুরুতে করে, তাহলে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। অনেকেই বলছেন যে মেয়েরা সংসার ভাঙলে মেয়েরা হারিয়ে যায় এবং ছেলেরা জিতে যায়, কিন্তু কথাটা সম্পূর্ণই আমার মতে অযৌক্তিক। কারণ হয়তো তাহসান রোজাকে বিয়ে করে হয়তো বা জিতেছে, কিন্তু কেউ একজন তো হারতে হবে অবশ্যই। হয়তো আমি জানি না মিথিলা কতটুকু অসুখী বা সুখী, তারপরেও মনে করেন যে প্রকৃত সুখ যেটা আসলে সেটা চেহারা দিয়ে হয় না। তারপর আরেকটা কথা তার তামিমা যেমন, সেও তো বিয়ে করে সুখে আছে। তো কখন কার জীবনে কি আসে সেটা বলা যায়, কখন কে কাকে নিয়ে সুখে থাকবে এটা যার যার ব্যক্তিগত স্বাধীনতা। এখানে আমরা হস্তক্ষেপ করতে পারবো না। যেহেতু আপনাদের যারা বলেন যে হ্যাঁ তাহসান জিতেছেন, তো বলবো যে তাহসান যদি জিতে থাকেন রোজাকে বিয়ে করে, তাহলে তো তামিমাও তো জিতেছেন, তাই তো? তো এটা যাদের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। তো হয়তো তারা মিডিয়াতে আসে, সামনে পর্দায় আসে, এর জন্য তাদেরকে নিয়ে সবাই আলোচনা করতে পারেন, তাদের ব্যাপারে কথা বলতে পারেন। কিন্তু যারা মনে করেন যে মিডিয়ার সামনে আসেন, এরকম অহরহ মানুষের জীবনে এরকম ঘটনা ঘটে থাকে, মানুষকে নিয়ে সমালোচনা করা একদম ঠিক না। আমরা এগুলো সব কথা বয়কট করব, অ্যাভয়েড করে চলবো। কারণ যার যার লাইফের চিন্তা তার আমি আমার লাইফের চিন্তা করি, সে লাইফের চিন্তা করেন। কারণ যার যার পরিবারের দায়িত্ব তারই নিতে হয়। সো একে একে আমরা অনেকগুলো গল্প করে ফেললাম। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।